আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন একটা চমৎকার একটা জিনিস নিয়ে শিখবো। এটা হচ্ছে প্রোনোমেন এবং এটা হচ্ছে মান। আমরা এটা সাধারণত মান বলতে আমরা মানুষ বুঝি, অথবা আমরা এটা বলতে পারি হচ্ছে লোকে। যেমন হচ্ছে যদি বলতে চাই এরকম কথা, মানুষ জার্মান শিখে। এটার আগে আমরা যদি সহজভাবে সহজ জিনিসটা দেখি, আমি জার্মান শিখি, তাহলে আমরা জানি যে আমরা বলতে পারি ich lerne Deutsch, আমি জার্মান শিখি। এখন মানুষ জার্মান শিখে যখন আমরা বলতে যাব, এটা আমরা জানি প্রোনোমেনগুলো আসলে কিভাবে করে আসে। ich, du, er, তারপর sie, es, এই যে ফ্যামিলিটা আছে এটার ভিতরেই মান আছে। আর যেটা থাকে wir, ihr, sie oder sie। এর ক্ষেত্রে যা হইতো, আমরা যদি খেয়াল করি ভিয়ারের ক্ষেত্রেও যেরকম ল্যার্নেন, জি ল্যার্নেন এটা হতো, ইসের ক্ষেত্রে হইতো এটা ল্যার্নে, এর ক্ষেত্রে কি হয় ল্যান্ড। মানুষ জার্মান শিখে, মান ল্যান্ড। এটা কখন কখন ব্যবহার করা লাগে? যখন আপনি কোনো নির্দিষ্টভাবে যখন কোনো কিছু বলতেছেন না, অনির্দিষ্টভাবে যখন বলার চেষ্টা করতেছেন। অনির্দিষ্টভাবে অনির্দিষ্টভাবে যখন বলতেছি কোনো কিছু, যে আমি জার্মান শিখি, তুমি জার্মান শিখো, মিনা জার্মান শিখে, রাজু জার্মান শিখে, মিনা এবং রাজু জার্মান শিখে, এরকম না বলে আমরা সর্বসাকুল্যে বোঝানোর চেষ্টা করতেছি, তখন হচ্ছে এই ভার্ব, এইটা থার্ড পারসন সিঙ্গুলার, এইটা যেটা ব্যবহার করি, এটাই হতেছে আসলে মূলত আমার কথা বলার উদ্দেশ্যই হচ্ছে এইটা বোঝানো যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যা হচ্ছে ইংরেজিতে বললে এরকম বোঝায়। আর হচ্ছে মান দিয়ে ভার্বের এর ফর্ম আসবে। মান সাধারণত লেখার ভিতরে ব্যবহার যদি হয় তাহলে ছোট হাতের হয়, যদি লেখার শুরুতে হয় তাহলে বড় হাতের হয়। যেমন হচ্ছে আমরা বলতে পারি মান কান ডয়েশ lernen, মানুষ জার্মান শিখতে পারে। এটাই, মানুষ কি জার্মান শিখতে পারে? কান মান ডয়েশ lernen, খুবই সহজ একটা জিনিস। কান আগে ছিল, কান পরে চলে গেল, মান আগে ছিল, মান পরে চলে গেল। মানুষ কিভাবে জার্মান শিখতে পারে? উই কান মান ডয়েশ lernen। ঠিক আছে, এটা হলো না খুব সুন্দর। মানুষ এটা করতে পারে, ওইটা করতে পারে। যেমন হচ্ছে মানুষ অনেক কাজ করে, কাজ করা আর বাইটেন, মান আর বাইটেড ফি, বুঝতে পারছি? তারপর ধরেন হচ্ছে জার্মানিতে মানুষ জার্মান ভাষায় কথা বলে, দেখলে খুব কঠিন মনে হচ্ছে কিন্তু জিনিসটা খুব সহজ। মানুষ মান স্প্রিcht, কারণ স্প্রেশন এটা একটা ইরেগুলার ভার্ব। মান স্পিক্ট ডয়েশ ইন ডয়েশল্যান্ড, ও সরি, মান হচ্ছে একটা, আর দুইটা এন দিয়ে যেটা আছে এটা হচ্ছে ডেয়া মান, যদি স্বামী বুঝায়, হাজবেন্ড বুঝায় তখন। আর যখন হচ্ছে মানুষ বুঝাবো তখন একটা এন দেয়। ঠিক আছে, লোকে। মানুষ অনেক পানি পান করে, যদি বলতে চাই মানুষ পান করা, ট্রিঙ্কেন, ট্রিঙ্কড অনেক পানি, পানি পান করে, মানুষ পানি পান করে, মান ট্রিঙ্কড ওয়াসার, অনেক পানি পান করে, ফি
মান trinkt viel Wasser, মানুষ অনেক পানি পান করে। তারপর মানুষ বাসে যাতায়াত করে। যাওয়া আসা করা, যাওয়া ফাhren দিয়ে যদি বলি Man fährt mit dem Bus. মান fährt mit dem Bus। Mit dem Bus. কোন মানুষটা অ্যাকচুয়ালি যাওয়া আসা করে বাসে, এটা আমরা নির্দিষ্ট না, যে কোনো মানুষ বা সবাই, এরকমভাবেই আমরা যদি বলি। মানুষ সুপার মার্কেট থেকে বা সুপার মার্কেটে রুটি কিনে। দেখেন তো বোঝেন নাকি? মান কাউফট ব্রোট ইন সুপারমার্কেট। তারপর মানুষ বাড়িতে রান্না করে। মান কখেন কি হবে? কক্ট সু হাউসে। মানুষ বাড়িতে রান্না করে। মানুষ অনেক বই পড়ে। liest viele Bücher। আর একটু সহজে, মানুষ গান শুনতে পছন্দ করে। কি হতে পারে? শোনা, hören, hört, hört, Musik, পছন্দ করা, জ্ঞান, মুজিক। মানুষ ঘোরাঘুরি করতে পছন্দ করে, ভ্রমণ করতে পছন্দ করে। রাইস জ্ঞান। মানুষ ঘোরাঘুরি করতে পছন্দ করে, মানুষ এইটা করতে পছন্দ করে। মানুষ ফুটবল খেলে। ফুটবল। মানুষ টিভি দেখে। ফ্যানজেহেন। মানুষ টিভি দেখে। মান জেহেন কি রেগুলার না ইরেগুলার? ইরেগুলার। তাহলে জিত ঠিক আছে। মানুষ সন্ধ্যাগুলোতে টিভি দেখে। সন্ধ্যাগুলোতে, রেগুলার সন্ধ্যায়। আবেন্স সন্ধ্যাগুলোতে, প্রতিদিন সন্ধ্যায়। আর যদি বলতে চান সন্ধ্যায়, তাহলে মানুষ সন্ধ্যায় টিভি দেখে, আর এটা নিয়মিতভাবে সন্ধ্যায় টিভি দেখে। চমৎকার না বিষয়টা? মানুষের প্রতিদিন জার্মান শেখা উচিত। মান জল jeden Tag Deutsch lernen। মানুষের উচিত প্রতিদিন জার্মান শেখা। আমরা যতগুলো মডাল ভার্ব দেখছি, ঠিক আছে, সবগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি মান দিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা শুধুমাত্র মনে রাখতে হবে অ্যাড জিএস এর ফর্ম যেটা আছে আমরা ওইটা ব্যবহার করার চেষ্টা করব, তাহলেই হবে। একটা চ্যালেঞ্জিং জিনিস দেই, দেখি পারেন নাকি আপনারা সবাই মিলে। মানুষ বন্ধুদের সাহায্য করে। হেল্প না, হিল্পড। তারপর ফ্রেন্ডিন তো বান্ধবী। ফ্রেন্ডিন দেখেন, দেয়ার ফ্রেন্ড
দি ফ্রয়েন্ডে। Freunde. এখন কি হতে পারে? ড্যাডিটা সহ যদি লিখি, Mal Helm. এটা হওয়ার কথা না, হুম। কিন্তু এটা ভুল। Man Dativ. হ্যাঁ, এই তো নাও। ভার্বটা কি ধরনের ভার্ব? ডাটিভ ভার্ব। ডাটিভ Dativ. ভার্ব যখন ডাটিভ হয় প্রেজেন্ট সিমারে, যদি এটা দি ফ্রয়েন্ডিন হয়, দি কি হবে? ভুল হয়ে গেল, দেখেন কি হবে তখন? দি দেয়ার ফ্রয়েন্ডিন, মানুষ বান্ধবীদেরকে সাহায্য করে। আর যখন বন্ধুদেরকে, তখন ডাটিভে যখন প্লুরাল হয় তখন কি হয়? তখন দি কি হয়ে যায়? ডেন প্লুস ডেন প্লুস এন না? তাহলে হিল্ট, দেখেন ডেন এবং ডেন ফ্রয়েন্ডেন। এটা শুধুমাত্র ডাটিভ, অল্প কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে এরকম হয়, আর কিছু না। এটা আমরা লিখলাম। ধরেন হচ্ছে যে কোনো কিছু আবার সহজ জিনিস দেখে, মানুষের টাকার দরকার, দরকার ব্রাউকেন, মান ব্রাউক গেল্ড। ধরেন হচ্ছে মানুষ টাকা ইনকাম করতে পারে, ইনকাম করা, Geld verdienen. হ্যাঁ ফারদিনেন, গেল্ড ফারদিনেন। মানুষ টাকা ইনকাম করতে পারে, ইংরেজিতে মানুষ- ধরেন পিপল ক্যান আর্ন মানি, মানুষ টাকা ইনকাম করতে পারে। Man kann Geld verdienen. গেল্ড ফারদিনেন। মানুষ জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারে, মানুষ জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারে। মান Man kann in Deutschland Ausbildung. Ausbildung. হাউস বিল্ডিং এর সাথে সবসময় মাখা, মানুষ জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারে। এই যে ইয়ে ছাড়া দিছে, এই জন্য হচ্ছে আমাদের আইনে অথবা কিছু একটা দিতে হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। মানুষের জার্মানিতে একটা হাউস বিল্ডিং করতে পারে, এরকম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, মানুষ জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারে, এটাও ঘুরে ফিরে আইনেই বলে আর কি, অনির্দিষ্ট দিয়ে বোঝায়। এরকম এগুলো মেনটেন করতে পারলে ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। মানুষের সময় মতো কাজে থাকা উচিত, মানমুস মানুষের সময় মতো কাজে থাকা উচিত, মুস দিয়ে এভাবেও বলা যায়, অথবা মুজাইন এভাবে বলা যায়। মানুষের সময় মতো কাজে থাকা উচিত, মানমুস, অথবা বলতে পারে মানুষের সব সময় পাংচুয়াল থাকা উচিত, সময় মতো পাংচুয়াল থাকা উচিত। এটুকু বাদ দিয়ে দিলে এটুকু, মানমুস সব সময় ইমা পুইন্টলি চায়, মানুষের হচ্ছে সব সময় সময়ানুবর্তী থাকা উচিত, কোনো কিছু থাকা উচিত এরকম। যেমন হচ্ছে এরকমই একটা জিনিস, মানুষের ভদ্র হওয়া উচিত, এটা কি হতে পারে? হ্যাঁ, নেটও অনেকখানি কাছাকাছি। মান উচিত, উচিত জল কেন, আপনি যেটা বললেন নেট জাইন, এটা জাইন দিয়েও বলা যায়,
হওয়া যে কোনো কিছু, এটা ওয়ার্ডেন দিয়েও বলা যায়। মান জল নেট ওয়ার্ডেন। এছাড়াও এটা একদম প্রপার যদি আমরা বলি তাহলে মান জল ভদ্র যেটা বলে এটা হচ্ছে ডয়সটা হচ্ছে höflich। মান জল höflich sein, মানুষের ভদ্র হওয়া উচিত। মান জল höflich sein। মানুষ যায়, মানুষ করে, মানুষ শিখে, হ্যাঁ, এরকম নানান জিনিসপত্রগুলো, এই যে এক্সপ্রেশনগুলো আছে, আমরা যদি এগুলো দেখি তাহলে আমরা দেখবো এরকম অনেক কিছু। zum Beispiel hier মান sagt, মানুষ বলে, মানুষ পারে, মান kann, মানুষের মানে অবশ্যই করা উচিত এরকম টাইপের। তাইলে হচ্ছে মান muss, মানুষের করার অনুমতি আছে, যে ক্ষেত্রে মান darf, মান möchte, মানুষ এটা করতে চায়, ঠিক আছে। মানুষ ডয়চল্যান্ড যেতে চায়, মান möchte nach Deutschland fliegen। সো মান জল, মানুষের করা উচিত, মানুষের এটা করা উচিত, ওইটা করা উচিত, মানুষের হচ্ছে এরকম বলতে পারি। মানুষের প্রয়োজন, মান ব্রাউট, মান যায়, মান গেট einkaufen, মানুষ কেনাকাটা করতে যায়, মান কাউফট অবস্ট, মানুষ ফল কিনে, মান ল্যান্ড ডয়স, মানুষ শিখে। যে কোনোভাবেই এরকম হতে পারে। আমরা এই যে জিনিসপত্রগুলো দেখলাম, এগুলো প্রায় সময় হইতেছে আমরা মানুষকে বিভিন্ন কথা বলার জন্য এইগুলো জার্মানিতে ব্যবহার করা হয়। zum Beispiel man kann hier parken, মানুষ এখানে গাড়ি পার্ক করতে পারে। মানুষ এখানে ধূমপান করতে পারে না, বা এখানে ধূমপান করা যায় না, যদি আমরা এরকম বলতে চাই। গান জাইন ফাক, একটু সরাসরি কাউরে উপদেশ না দিয়েও হচ্ছে বলা যায় মান ডার্ফ নিক হিয়ার রাউকেন, ঠিক আছে। রাউকেন ইজ ফরবটেন হিয়ার, মান ডার্ফ নিক হিয়ার রাউকেন। খুব সহজেই আমরা যে কোনো জিনিস আমরা হচ্ছে মান দিয়ে বলে দিতে পারি। এবং এইটা হইতেছে A1 A2 B1 এর জন্য আসলে খুবই ইজি একটা ফর্মুলা, যেটা হইতেছে মান দিব এবং ওয়্যার থার্ড পারসন সিঙ্গুলার, বা সহজ ভাষায় বললে জিএস এর যে ফর্ম রয়েছে ওইটা দিয়ে, আর গ্যানজুং আর আপনার যা যা বর্ণনা করার দরকার আছে এটা দিয়ে দিলেই হচ্ছে আসলে মান, এই পুরো জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারি হচ্ছে কী আছে না আছে। এছাড়াও হচ্ছে মান বা হচ্ছে এই টাইপের আরও বেশ কিছু ভিডিও আছে, আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে একটা ভিডিও আছে আসলে সম্ভবত বেআইনসের ক্লাসে, কিন্তু আপনারা বুঝবেন রপ্তাঞ্জীবিত কোর্স বিশেষ bereit bin zum Beispiel ঠিক আছে। এইটা যেটা আছে মান ইয়েডা আলে ইয়ে মান নি মান ওয়েলসে দিজে, এই যে জিনিসটা আছে এটা আপনারা A1 A2 লেভেলেও হচ্ছে এই জিনিসটা শিখতে পারবেন। এইটা কিভাবে ব্যবহার করা হয়েছে, যেমন এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইন খিনা ফায়ার্ট মান ইন ডে জানুয়ার নয়ার, চায়নায় মানুষ উদযাপন করে জানুয়ারির শেষ দিকে হচ্ছে নিউ ইয়ার আর কি, যেটা হচ্ছে আমরা 31 বলি, যেমন হচ্ছে 31শে ডিসেম্বর। চাইনিজ নিউ ইয়ারটা হতেছে জানুয়ারির শেষ তারিখে, সম্ভবত একদম শেষে হচ্ছে এটা, এটাই হচ্ছে বলছে। যে কোনো জায়গায় অনির্দিষ্টভাবে বলার জন্য এই মান, এই যে জিনিসটা আছে, এই ধরনগুলো এবং অন্যান্য আরও বেশ কিছু প্র্যাকটিস বা অন্যান্য জিনিসপত্র এখানে গুরুত্বপূর্ণ যা আছে এই অধ্যায়ে এখানে হচ্ছে দেখানো হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। ধন্যবাদ, ডাঙ্কে শুন। এবং এটা ভালো কথা, এটা হচ্ছে আইন্স নেটওয়ার্ক 9 যে শেষ অধ্যায় আছে ক্যাপিটাল নাম্বার 12, এইখানেই আছে প্রোনোমেন উইথ মান। এটা এত বিস্তারিতভাবে এখানে বলা হয়নি, এটা হচ্ছে এখানে দেখার চেষ্টা করছি। এবং অন্যান্য যে জার্সফারবিন্ডুঙ্গেন, এটা হচ্ছে আমাদের সোয়ের একদম শুরুর দিকে কানেক্টর, এটা 50 নম্বর ক্লাসে আছে। প্রপোজিশন মিড ডাটিভ, এটা 34-35 নম্বর ক্লাসে আছে। এবং ওয়েভ আগে দিয়ে যেগুলো আছে এগুলো 16 নম্বর ক্লাসে আছে, এই জন্য এই নাম্বারগুলো দেওয়া আছে এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। তাহলে হেrzlichen Dank, schönen angenehmen Tag, tschüss।